ভাবো তুমি এমন একটা জাহাজে উঠেছো যেটাকে বলা হয় কখনো ডুববে না, কিন্তু সেই জাহাজে এক রাতে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়। আজ আমি তোমাদের শোনাবো টাইটানিক মুভির পুরো গল্প, ভালোবাসা, ত্যাগ আর এক ভয়ঙ্কর ট্র্যাজেডির কাহিনী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষটা তোমাকে কাঁদাতে বাধ্য করবে। গল্পটা শুরু হয় একদল এক্সপ্লোরার সমুদ্রের নিচে ডুবে থাকা টাইটানিক খুঁজছে। কারণ হলো টাইটানিক জাহাজের ভেতরে ছিল একটি দামি নেকলেস যার নাম হলো হার্ট অফ ওশান। কিন্তু তারা নেকলেসটি না পেয়ে একটি পুরনো ড্রয়িং পায় যেটাতে একটি মেয়ের ছবি আঁকা। মুহূর্তের মধ্যেই এই ঘটনাটি সকল টেলিভিশনে ছড়িয়ে পড়ে। আর তখন এক বৃদ্ধ মহিলা তাদেরকে ফোন করে বলে, তোমরা কি হার্ট অফ দ্য ওশান খুঁজে পেয়েছো? তারপর সেই বৃদ্ধ মহিলাকে তারা তাদের জাহাজে নিয়ে আসে। তারপর সেই বৃদ্ধ মহিলা তাদেরকে পুরো গল্পটা খুলে বলে। তো গল্পটা শুরু হয় 1912 সাল দেখিয়ে। তখন টাইটানিক জাহাজ প্রথম চলতে শুরু করে। সেই যাত্রায় ছিল টাইটানিক জাহাজের প্রথম যাত্রা। জ্যাক লটারিতে টিকিট জিতে জাহাজে ওঠে। অন্যদিকে রোজ তার জীবন নিয়ে খুবই হতাশ, কারণ তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে চার্লস নামের এক খারাপ লোকের সাথে। এক রাতে রোজ আত্মহত্যা করতে যায় আর জ্যাক তাকে বাঁচায়। আর এখান থেকেই হয় তাদের প্রেম শুরু। রোজ প্রথমে তাকে পাত্তা না দিলেও শেষে জ্যাককে তার খুবই ভালো লেগে যায়। জ্যাক তাকে নতুন করে বাঁচতে শেখায়, কিভাবে জীবন উপভোগ করতে হয় তা শিখায়। জ্যাকের সাথে থেকে রোজ অনেক হাসি খুশি থাকতে শুরু করে। জ্যাকের সাথে থাকলে তার মন সবসময় খুব ভালো থাকে। তারা জাহাজের ছাদের ওপরে দেখা করে। হঠাৎ একদিন রোসের মা জ্যাক আর রোজকে একসাথে দেখে ফেলে। আর রোসের মা সেখানে জ্যাককে অনেক অপমান করে। তখন সাথে থাকা আরেকজন মহিলা জ্যাককে রাতে হওয়া পার্টিতে আমন্ত্রণ করে। কিন্তু পার্টিতে যাওয়ার জন্য জ্যাকের কাছে কোনো ভালো কাপড় ছিল না। তখন সেই ভালো মহিলা জ্যাককে তার ছেলের কাপড় দিয়ে দেন। বলেন যে আমার ছেলে আর তুমি একই বয়সী, এই কাপড় তোমার ফিট হবে। রাতে যখন জ্যাক সেই পার্টিতে যায় তখন সেখানে থাকা সবাই জ্যাককে নানাভাবে অপমান করার চেষ্টা করে, কিন্তু জ্যাক সবার কথার খুব সুন্দরভাবে উত্তর দিতে থাকে। সেখানে সবাই আনন্দ করলেও জ্যাক আর রোজের সেখানে একদমই ভালো লাগছিল না। তখন জ্যাক রোজকে বলে, তুমি এর চেয়েও ভালো পার্টিতে যেতে চাও? তখন রোজ হ্যাঁ বলে। আর জ্যাক তাকে তাদের সাথে নিয়ে যায় যেখানে জ্যাক থাকে। সেখানে গিয়ে রোজ আর জ্যাক অনেক আনন্দ করে। রোজের সেখানে খুব ভালো লাগছিল, কারণ সেখানে কোনো ধনী গরিবের কেউ পার্থক্য করছিল না, কেউ শো অফ করছিল না, সবাই যার যার মতো আনন্দ করছিল। জ্যাক আর রোজ সেই পুরো রাতটা একসাথেই কাটায়। আর এই ঘটনাটা সবাই জেনে যায়। জেনে যাওয়ার পর জ্যাককে তারা ধরে। আর এর কিছুক্ষণ পর জাহাজের সাথে একটি আইসবার্গের খুব ভয়ঙ্কর দুর্ঘটনা হয়, যার ফলে জাহাজে ফুটো হয়ে যায়, যা দিয়ে পানি জাহাজের ভিতর প্রবেশ করছিল। জাহাজে পানি আসতে দেখে সবাই হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করছিল বাঁচার জন্য, কিন্তু কেউ জ্যাককে সেইখান থেকে বের করছিল না। জ্যাক ওখানে প্রায় ডুবে মরবে, তখনই সেখানে রোজ চলে আসে। রোজ গিয়ে একটি কুড়াল দিয়ে কোপ দিয়ে তার হাতের বাঁধন মুক্ত করে আর জ্যাককে সেখান থেকে নিয়ে পালায়। অনেক বাধা বিপত্তি পেরিয়ে যখন তারা জাহাজের ছাদে পৌঁছায় তখন দেখে এখানে হট্টগোল, জাহাজ মাঝখান থেকে দুটুকরো হয়ে যাচ্ছে। তখন তারা কিছু ভেবে না পেয়ে জাহাজের উপরে উঠে পড়ে, কিন্তু উপরে উঠেও কোনো লাভ হয় না, জাহাজটি সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে যায়।